স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, স্বাভাবিক ঘটনার ব্যতিক্রমে কোনো ঘটনা, কোনো বিষয় দেখলে শুনলে তখন বলতে হয় সুবহানাল্লাহ। আর যদি স্বাভাবিক তাহলে কি বলতে হয়? আল্লাহু আকবার। সালাতের মধ্যে যখন ইমাম সাহেব স্বাভাবিক গতিতে চলতেছে তখন রুকু যাইতেও আল্লাহু আকবার, সেজদা দিতেও আল্লাহু আকবার, সেজদা থেকে উঠতেও আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার চলতেই আছে আল্লাহু আকবার। মানে ট্রেনের গতি ঠিক আছে, স্টেশন ঠিক আছে, সঠিক রোডে যাচ্ছে। কোন জায়গায় যদি একটু অন্য রোডে ঢুকে যায় তখন মুসল্লি বলবে সুবহানাল্লাহ, মানে আপনার রাস্তা উল্টা পাল্টা হয়ে গেছে, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা থেকে সরে গেছেন। এজন্য তখন আর আল্লাহু আকবারে কাজ হবে না, তখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার হলো গ্রিন সিগন্যাল, আর সুবহানাল্লাহ মানে হলুদ সিগন্যাল। লালে যাবে না, রেডে যাবে না, রেড ইসলামে নাই। রেড হইলো আমাদের দেশে, রেড সিগন্যাল হইলো, দেখেন আমরা কত মূর্খ হইলে আমাদের দেশের যেখানে শিরকের ফ্যাক্টরি, শিরকের কারখানা, যেগুলো যেখানে মাজারগুলো আছে, যেখানে সেজদা হয়, সেখানে কিন্তু লাল পতাকা দেওয়া থাকে, থাকে না? দেখবেন প্রত্যেকটা মাজারে লাল কালারের পতাকা দেওয়া আছে, রেড সিগন্যাল দেওয়া আছে। বঙ্গোপসাগরে যখন লাল পতাকা দেওয়া হয় সি বিচের মধ্যে, তার তো খবরদার কেউ সাগরে নামবেন না, এখন নামলে বিপজ্জনক। তারা কিন্তু আগে সতর্ক করে দিয়েছে, খবরদার আমাদের এখানে কিন্তু শিরকের আস্তানা, আমরা লাল পতাকা দিয়ে রেখেছি, এটা ডেঞ্জার, খবরদার এখানে আসি কেউ ঈমান হারাইয়েন না, আগেই দেওয়া আছে। কিন্তু তারপরেও মানুষ দলে দলে গিয়ে পঙ্গপালের মতো, পঙ্গপাল দেখবেন যে লাইট জ্বালাইলে সে জাফাই পড়ে, সেখানে মরার জন্য আসে, তারা যত ওয়াজ করবেন শুনে না, তারপরে আসে সে এখানে চলে আসে। ঠিক একইভাবে রেড সিগন্যাল দেওয়ার পরেও দেখা যায় মানুষ দলে দলে যায়, ঈমান হারায়, শিরক করে। এই জন্য সালাতের মধ্যে কোনো রেড সিগন্যাল দেওয়া যাবে না, রেড সিগন্যাল আরো পরে, মানে প্রথম হলুদ দিতে হবে। যেরকম ট্রাফিক সিগন্যালের মধ্যে তিনটা থাকে, প্রথম গ্রিন, তারপরে হলুদ, তারপরে যায় লাল। এন্ড হলুদে যদি কাজ না হয় তারপরে লালে যাইতে হবে। যখন দেখলাম আমরা মুসল্লিরা সবাই মিলে কইলাম সুবহানাল্লাহ, তাও শুনে না, ইমাম সাহেব কয় না তোমাদের সুবহানাল্লাহ শুনি না, তারপরে সুবহানাল্লাহ না শুনতে না শুনতে সব উল্টা পাল্টা চলতেছে, তখন নামাজ ছেড়ে দিতে হবে যে না আর আমি থাকতে পারতেছি না, এবার রেড সিগন্যাল। কিন্তু এর আগ পর্যন্ত সুবহানাল্লাহ কাজ চলবে। তাহলে সুবহানাল্লাহ ব্যতিক্রমী জিনিস বোঝানোর জন্য সুবহানাল্লাহ। আর এই শব্দটা এমন একটা শব্দ, এটি শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবহার করা হবে, আল্লাহর সাথে শুধু সুবহান। পৃথিবীর আর কোন মাখলুকের সাথে, কোন নবী রাসূলের সাথেও সুবহান ব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আল্লাহ পাক বলতে পারি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবিয়ে পাক, হুজুরে পাক, রাসূলে পাক, এই পাক শব্দ ব্যবহার করা যাবে না।